মাত্র ৩৬ বছর বয়স। জীবনের এমন এক বসন্ত যখন মানুষ নিজের ভবিষ্যৎ আর পরিবারকে সাজানোর স্বপ্ন দেখে, কিন্তু মেহেরপুরের রাজপথে সেই ৩৬ বছর বয়সেই রাজকীয় এক রক্তিম মৃত্যু লেখা ছিল তার কপালে। নাম তার তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম। মৃত্যুর ঠিক ১ সেকেন্ড আগেও তার পরিচয় ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলার সহকারী সেক্রেটারি। বিবাহিত জীবনের সুখী বাঁধন আর বুকে জড়িয়ে রাখা এক ফুটফুটে নিষ্পাপ কন্যা শিশু। কিন্তু সেই হাসি খুশি সংসার, সেই বাবার কোল হঠাৎ করেই খালি করে দেওয়া হলো এক নির্মম রাষ্ট্রীয় নীল নকশায়। সাল ২০১৪ ৫ই জানুয়ারির একতরফা বিনা ভোটের প্রহসনের নির্বাচন। তৎকালীন সরকারের রাজনৈতিক প্যাচ ও কুটচালে পুরো দেশের রাজপথ যখন থমথমে, তখন জামায়াতকে নির্মূল করাই ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের মূল এজেন্ডা। কিন্তু মেহেরপুরের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০১২ সাল থেকেই মেহেরপুরের রাজপথ ছিল তারিক সাইফুল ইসলামের অদম্য নেতৃত্বে জামায়াত শিবিরের একচ্ছত্র নিয়ন্ত্রণে। টেকনাফ থেকে তেঁতুলিয়া দেশের কোথাও যখন একটি মিছিল বের করার সাহস হতো না, তখনও তারিকের সাহসিকতায় ঘণ্টার পর ঘণ্টা মেহেরপুরের প্রধান প্রধান সড়ক কাঁপিয়ে রাজপথ দখলে রাখত হাজার হাজার জনতা। ৫ই জানুয়ারির নির্বাচনের পরও তাকে কোনোভাবেই থামানো যায়নি। আর এই অদম্য দুঃসাহসেই হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় অপরাধ। তারিখটা ছিল ২০১৪ সালের ১৯ জানুয়ারি। দুপুরবেলা ব্যক্তিগত কাজে মেহেরপুর শহরের হোটেল বাজার ইসলামী ব্যাংকের কাছে যান তারিক। ঠিক তখনই নজর পড়ে তৎকালীন আওয়ামী ক্যাডার ও স্থানীয় নেতাদের। মুহূর্তের মধ্যেই খবর পৌঁছে যায় তদানীন্তন পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলামের কাছে। এরপরই শুরু হয় এক যৌথ রাষ্ট্রীয় শিকার অভিযান। এএসপি মোস্তাফিজুর রহমান, এএসপি আব্দুল জলিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড, র্যাব ক্যাম্পের কমান্ডার, বিজেপি নায়েক সুবেদার, ডিবি ও থানার ওসি সহ বিশালাকার এক রাষ্ট্রীয় বাহিনী ছেঁকে ফেলে তারিককে আটক করে। খবর পেয়ে সাংবাদিকরা তাৎক্ষণিক নিশ্চিত হলেও এবং তারিকের স্ত্রী ছোট বাচ্চাকে কোলে নিয়ে স্বামীর খোঁজে পুলিশ সুপারের কার্যালয়ে দৌড়িয়ে গেলেও তৎকালীন এসপি নাহিদুল ইসলাম সাফ অস্বীকার করলেন আটকের কথা, কারণ ততক্ষণে চক্রান্তের জাল বোনা হয়ে গেছে। রাজপথের এই অদম্য সিংহ পুরুষকে সরাসরি ক্রসফায়ারে দেওয়ার চূড়ান্ত আদেশ এসে গেছে শেখ হাসিনার পক্ষ থেকে। গোপন আস্তানায় রেখে তারিকের উপর চালানো হলো অমানসিক অমানবিক নির্যাতন। তারপর রাত তখন 11:30। শহরতলির বামনপাড়া শ্মশানঘাট এলাকা। ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে কেঁপে উঠল পরপর কয়েকটি গুলির শব্দ। নাটক সাজানো হলো কথিত বন্দুক যুদ্ধের। প্রথম আলো সহ তৎকালীন গণমাধ্যম নিউজ করল ঠিক একই কায়দায়। রাজপথের অদম্য তারিক সাইফুল ইসলামকে গুলিতে ঝাঁঝরা করে ফেলে দেওয়া হলো মাটির ওপর। পরদিন সকালে মেহেরপুরে মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কান্নাকেও সময় না দিয়ে অতি দ্রুত লাশ দাফনের নির্দেশ জারি করল পুলিশ। শহুরে ধুলেবালিতে হয়তো তারিক মোহাম্মদ সাইফুল ইসলামের নাম ঢেকে গেছে, কিন্তু মেহেরপুরের মাটি, সেখানকার নদী আর মানুষ আজও চোখের জলে স্মরণে রাখে তাদের এই সন্তানকে। সুদীর্ঘ লড়াইয়ের পর ২০২৪-এর ৫ই আগস্টের ছাত্র জনতার বিপ্লব কেবল এমনি এমনি আসেনি। এর পেছনে জমা হয়েছিল তারিকের মতো শত শত শহীদের তাজা রক্ত। অবশেষে ২০২৫ সালের সেপ্টেম্বরে এসে ঘড়ির কাঁটা উল্টো ঘুরতে শুরু করে। মেহেরপুরের সেই বহুল আলোচিত কথিত বন্দুক যুদ্ধে তারিককে নির্মমভাবে হত্যার মূল অভিযুক্ত তৎকালীন এসপি এবং পরবর্তীতে পদোন্নতি পাওয়া সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে জিবি কার্যালয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে সুনির্দিষ্ট বিচারিক প্রক্রিয়ায় আদালতে তোলা হয়। আজ এখন রাজনৈতিক স্বার্থে বা ক্ষমতার অলিগলিতে দাঁড়িয়ে অনেকে দাবি করে জামায়াত শিবির কোনো আন্দোলনে ছিল না কিংবা তাদের অবদানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন ইতিহাস রক্তমাখা পাতায় চিৎকার করে ওঠে। মেহেরপুরের রাজপথে বুক পেতে দেওয়া তারিক সাইফুল ইসলামের ত্যাগ কি তবে কোনো আন্দোলন ছিল না? ৫ই জানুয়ারির রক্তচক্ষুকে উপেক্ষা করে জীবন উৎসর্গ করা কি কোনো আন্দোলন ছিল না? তারিক আজ বেঁচে থাকলে হয়তো রাজনীতিতে পরিণত এক অনন্য নেতা হতেন। তার এতিম ছোট মেয়েটি আজও বাবার স্নেহের ছায়া পেত। কিন্তু রাজনীতির হিংস্রতার কাছে হার না মেনে তারিক বেছে নিয়েছিলেন শহীদি মৃত্যু। আর বিশ্বাসীদের দৃষ্টিতে শহীদরা কখনোই মরে না, তারা অমর। অথচ এই শহীদদের গুপ্ত বলে আখ্যা দিচ্ছেন বিএনপির সর্বোচ্চ নেতারা। ইতিহাসের পাতায় এই রক্তের দাগ কখনো মোছা যাবে না। জঘন্য ক্রসফায়ারের নামে যেসব তরুণ নেতাকে হত্যা করা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সমস্ত খুনি এবং
নির্দেশদাতাদের ইনসাফপূর্ণ বিচার সম্পূর্ণ করতে হবে, তাদেরকে কঠিন শাস্তি দিতে হবে। আজকের বাংলাদেশ সেই রক্তের উপর দাঁড়িয়ে আছে, সেই রক্তকে অস্বীকার করার ক্ষমতা কারণে। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন বিশ্লেষণ আপনি আরও পান।